আয়নার ভিতরের জগতে রিয়া প্রথম দেখে সব কিছু যেন একটা বিকৃত স্বপ্ন। গাছগুলো উল্টো ঝুলে আছে, ঘড়ি চলে উল্টো দিকে, আর মৃত আত্মারা ঘুরে বেড়ায় হাসতে হাসতে। হঠাৎ মাটির নিচ থেকে ওঠে এক বিশাল দানব পিশাচ। সে বলে, মোহনা আমার সৃষ্টি, আমি তার রক্তে আছি, তুমি তার সামনে কিছুই না। রিয়া তখন বুঝতে পারে এই লড়াই কেবল মোহনার বিরুদ্ধে নয়, বরং পুরো একটা অশরীরী সাম্রাজ্যের বিরুদ্ধে। মোহনা এখন নিজের শরীর ফেলে দিয়েছে, সে নিজেই আয়নার শক্তি হয়ে গেছে। আত্মাদের শিকার করা এখন তার খেলা। রিয়া খুঁজে পায় তার বন্ধুদের আত্মা। তারা ভাসছে একটা অদ্ভুত পানির মধ্যে ঘুমন্ত অবস্থায়। তাদের জাগাতে হলে চাই একমাত্র বস্তু তন্ত্রবিন্দু। তন্ত্রবিন্দু ছিল দীনেশ কাকার কাছে, আর সেই শক্তি এখন রিয়ার মধ্যেই সঞ্চারিত। কিন্তু ত্যাগ ছাড়া এই শক্তি চালু হবে না। শেষ মুহূর্তে রিয়া তার আত্মাকে ভাগ করে দেয়, বন্ধুদের বাঁচায়, কিন্তু নিজে আটকা পড়ে আয়নার গভীর কারাগারে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।